পুরো পাকা। যেমন আমার মোটামুটি 28টা রুম রয়েছে, হ্যাঁ, সেখানে 2জন মাত্র গেস্ট আছে। যে পরিস্থিতি রয়েছে এবং সেই পরিস্থিতিটাকে কিভাবে আমাদের সলভ করা যায় এবং আমরা ভারত সরকারের কাছে এবং বাংলাদেশের সরকারের কাছে আবেদন কিভাবে করতে পারি সেই বিষয়ে আমরা এই এজেন্ডাটা রেখেছিলাম এবং পরিস্থিতি দুদিক থেকে বিচার করে কিভাবে জিনিসটাকে ভারত সরকারের কাছে রাখতে পারি সেজন্যই আমরা বসেছিলাম। মানে এই এখনকার সময়ের এখন কি পরিমাণে আপনাদের এখানে বাংলাদেশি হোক বা কাস্টমার যারা আসছে সেই পার্সেন্টেজটা কত, আগে সেটা কতটা ছিল? দেখুন, 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে অ্যাকচুয়ালি হচ্ছে যে 6 মাসের ভিসা দিচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট, মাল্টিপল ভিসা থাকছে, ঠিক আছে। সেই ভিসাটা কিন্তু ডেইলি 4000 থেকে 4500 5000 ভিসা আমাদের অ্যাপ্লাই হয় এবং ভিসা দেয় ইন্ডিয়ান গভর্নমেন্ট। তো ওখান থেকে 6 মাস পরে যে ভিসাটা শেষ হয়ে যাচ্ছে তার আগে কিন্তু বাংলাদেশিরা প্রচুর এসছে ট্রিটমেন্টের জন্য, ঠিক আছে। মার্কো স্ট্রিটে কিন্তু তখন ছিল এবং বিশেষ করে মার্কো স্ট্রিটটা মিনি বাংলাদেশ হিসাবে পরিচিত এবং আমরা সেটাকেই হাইলাইট করি যে এখানে বাংলাদেশটা সিকিউর এবং স্বাধীনতা পায় এবং রাত্রি 12টা 1টার সময় মার্কেটিং শপিং করতে পারে, তাহলে এর জন্য কিন্তু তারা এখানে আসছে। তো এখন যে সিচুয়েশানটা রয়েছে এখন আপনার পার্সেন্টেজ প্রচুর কম, কেননা যেখানে 80% 90% আমাদের অকুপেন্সি থাকতো এখন আপনার সেটা 40% থেকেও কম হয়ে গেছে। কেননা এই কেন্দ্রটা এই এরিয়াটা বেশিরভাগই বাংলাদেশিদের উপর ডিপেন্ডেন্ট করে বলেই এটা হয়েছে। তো সেই জায়গা থেকে ব্যবসায়ী যারা রয়েছেন, আপনারা যারা ব্যবসায়ী করছেন, যাদের প্রচুর স্টাফ থাকে, প্রচুর কর্মচারীরা থাকে, সেই জায়গাটাকে কিভাবে আপনারা কমব্যাক করছেন এবং রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের কাছে কি আপিল করছেন আপনারা? শুনুন, আমাদের এই এরিয়াতে 120খানা হোটেল রয়েছে, তার এমপ্লয়ি রয়েছে প্রচুর, 4000 থেকে 4500 এমপ্লয়ি রয়েছে সবাই। আর নিউ মার্কেট, আমাদের পার্ক স্ট্রিট এরিয়া, আমাদের এখানে যারা গার্মেন্টস ব্যবসায়ী যারা রয়েছে তাদের মিলে কিন্তু প্রচুর রয়েছে। আর একটা যেটা আমি আপনাকে সবচেয়ে বেশি বলছি যে বর্ডারের ক্ষেত্রে আমাদের এখানে বাংলাদেশি বা বিদেশি ট্যুরিস্ট না এলেও কিন্তু আমরা এখানে কিছুটা সার্ভাইভ করতে পারছি। বাট বিশেষ করে বর্ডার এরিয়ায় কিন্তু এটা কিন্তু একটা অনেক প্রবলেম এবং তারা কিন্তু পুরোটাই ডিপেন্ডেন্ট বাংলাদেশের উপরে। তো এখন যেটা রয়েছে যে কিছু ইন্ডিয়ান কাস্টমার আমাদের রয়েছে, কেননা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি হচ্ছে পিক সিজন এবং আমরা এখন 60% 40% থেকে 60% যাচ্ছি ইন্ডিয়ান গেস্ট রয়েছে। তো যদি ভবিষ্যতে সব ঠিকঠাক হয়ে থাকে তাহলে আবার বাংলাদেশি আসবে, অলওয়েজ ওয়েলকাম। বাট আমাদের যেটা রেস্ট অফ ইন্ডিয়ান বিজনেস রয়েছে সেটা দিয়ে আমরা চলব। লাস্ট প্রশ্ন, আগামীকালকে গুরুত্বপূর্ণ একটা বৈঠক রয়েছে, সেই বৈঠকের দিক থেকে মানে জানেন এখন যা পরিস্থিতি রয়েছে তার জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট ভিসার ক্ষেত্রে কিছুটা স্ট্রিক্টনেস নিচ্ছে, সেই জায়গা থেকে আগামীকালের বৈঠকটা কতটা ফলপ্রসূ হবে এবং আপনারা জানেন যে ওখানে মাইনরিটিরা প্রচুর অ্যাটাক হচ্ছে, তাদের উপর অ্যাটাক হচ্ছে এবং সেই কারণে ভিসার বা আরও ইস্যুগুলো আসছে, সেই জায়গা থেকে ওই আগামীকালের বৈঠকে নিয়ে আপনারা কতটা আসবেন? দেখুন, কালকে খুব মানে আগামীকাল খুব গুরুত্বপূর্ণ একটা মিটিং রয়েছে যেটা আমার কাছে ইনফরমেশন আছে এবং আমরা সেই দিকে তাকিয়ে রয়েছি যে একটা ভালো কিছু আসবে এবং ভিসা সংক্রান্ত ব্যাপারে যদি ভালো কিছু নিউজ আসে, বিশেষ করে মেডিকেল ভিসা, কেননা মেডিকেল ভিসার জন্য বাংলাদেশি যা আমাদের পার্সোনাল অনেক গেস্ট থাকে তারা কিন্তু এখন খুবই বিপদে রয়েছে এবং পার্টিকুলার তাদের একটা ট্রিটমেন্ট থাকে, যারা ক্যান্সার পেশেন্ট, যারা আপনার খুবই একটা ভয়াবহ রোগের মধ্যে চিকিৎসা করার জন্য এখানে আসে, তারা কিন্তু খুবই প্রবলেমে পড়েছে। কেননা ওষুধ যে পুরো মেডিসিনটাও কিন্তু আমাদের কলকাতা থেকে যায়, তাদের সারা বছরের মেডিসিন, অনেকের মেডিসিনের ফুরিয়ে গেছে। তো এই জিনিসগুলোকে সামনে রেখে ভারত সরকার এবং বাংলাদেশ সরকার যে কালকে একটা মিটিং করছে এবং এই বৈঠকটা করছে, আমার মনে হয় এর থেকে অনেক কিছু বেরিয়ে আসবে এবং আস্তে আস্তে ভিসাটাকে শিথিল হবে এবং আমরা আবার পুরনো জায়গায় ফিরে আসতে পারবো, এটাই আমাদের কামনা। আমার নাম মন্তোষ সরকার, মার্কো স্ট্রিট ফিশকো স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটির জয়েন্ট সেক্রেটারি। আমাদের দুই সরকারের কাছে এটাই আবেদন থাকবে যাতে আমাদের আওয়ামী লীগ সরকারের আমলে আমরা যে ফেসিলিটিগুলো পেয়েছি বা ভারত সরকার তাদের সঙ্গে সুসম্পর্ক রেখে, ভারত সরকার শুধু আমরা এফেক্টেড না, ভারতের অনেক কোম্পানি আছে যারা বাংলাদেশি বিজনেস করে,
বাংলাদেশে গিয়ে বিজনেস করে অনেক কোম্পানি আছে ভারতীয়, তারাও এফেক্টেড, তারাও চাচ্ছে যে দু দেশের সম্পর্কটা দেখা আগের মতো ফেরত আসে। এটাই আমাদের কাছে ভারত সরকারের কাছে দুই দেশের কাছে আবেদন। আমাদের বিগত 4 মাস হতে চললো, 4 মাস হতে অতিক্রম হয়ে গেছে। এতে এখন পরিসংখ্যান বলতে গেলে আপনার মানে যেমন আমার 2টো হোটেল রয়েছে, প্লাস আমার একটা রেস্টুরেন্ট রয়েছে, প্লাস বাস পরিবহন রয়েছে। মানে মোটামুটি আমি মানে কি বলবো, মানে কয়েক লক্ষ টাকা আমরা এখন বর্তমানে আমি লুজিংয়ে আছি। কিন্তু আমাদের কাউকে তো আর মানে এখনো ওয়েট করছি আগামীতে কী হতে যাচ্ছে, কি আমরা কি আগামীতে বিজনেস করতে, আমাদের বিজনেসটা ঠিকমতো চলবে কি চলবে না, নাহলে আমাদের বিজনেসটা অন্য দিকে টার্ন নিতে হবে। কারণ এমপ্লয় তো তাহলে এমপ্লয় কমাতে হবে, কারণ বিজনেস যখন মানে কমে গেছে এমপ্লয় সেরকম রাখতে হবে, অন্য কোনো ব্যবসা আমাদের যেতে হবে। এটাই নিয়ম, আর কি করবো। তখন আমাদের ইন্ডিয়ান মানে টুরিস্ট নিয়ে আমাদের বিবেচনা করতে হবে, তাদের কীভাবে আমাদের এই অঞ্চলে আনা যায় সেই চিন্তা ভাবনা করতে হবে। বা বিদেশি অন্য অন্য জায়গা থেকে যারা টুরিস্ট আসছে, যারা আগে যেমন আমি বলছি আপনাদের একটা পরিসংখ্যান, এই অঞ্চলটা টোটালি গড়ে রয়েছে বাংলাদেশ দ্বারা। এখানে এসে মানে অন্য পর্যটকরা এসে এখানে বাংলাদেশি ছাড়া এখানে হোটেল পেত না। তার জন্য মানে আমাদের ভারতীয় যারা অন্য অন্য স্টেট থেকে আসতো তারা এই অঞ্চলটা অ্যাভয়েড করতো, এখানে গেলে হোটেল পাওয়া যাবে না। এই জন্য এখন তারা যাতে আমাদের ফেরত পাই সেই চেষ্টা আমাদের করতে হবে। হ্যাঁ, মোটামুটি ফাঁকা, পুরো ফাঁকা। যেমন আমার মোটামুটি 28টা রুম রয়েছে, হ্যাঁ, সেখানে 2জন মাত্র গেস্ট আছে।